ওয়েলকাম টু মাহি রান্নাঘর 24। আজকে আমাদের সকালে বাজার থেকে নিয়ে এসেছে লাল শাক আর লাউয়ের ডুগা। এই যে অনেক ফ্রেশ ছিল লাউয়ের ডুগাটা আর লাল শাকটা, দেখুন কত একদম টাটকা, একদম ক্ষেতের থেকে নিয়ে আসা এরকম লাগতেছে। আর ওদিকে আমরা কেটে বেছে এই যে লাউয়ের ডুগা আলু দিয়ে রান্না করব। এখানে আমি পরিমাণ মতন সরিষার তেল নিয়ে নিয়েছি। সরিষার তেলের মধ্যে আমি শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। আমি এদিকে লাউ শাক ভালো মতন কেটে ধুয়ে নিয়েছিলাম, আলু সাথে 2টা আলু দিয়েছিলাম। আলুর সাথে লাউয়ের ডুগাটার ভাজিটা অনেক মজা হয় খেতে। এই যে আমি ভালো মতন আজকে আমি মাটির উনুনে রান্না করছি। এই যে আমি ভালো মতন শুকনা মরিচটা লাল করে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে আমি ভালো মতন নাড়াচাড়া মিক্স করে নিচ্ছি ভালো মতন। তারপর এই যে আমি ভালো মতন একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো, কাঁচা ভাবটা যাতে না থাকুক ওরকম করে আমি ভেজে নিচ্ছি। এভাবে একদম সাদা মতন রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। এই যে এবার আমি কেটে বেছে রাখা লাউয়ের ডুগাগুলো দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি। লাউয়ের ডুগাত কিন্তু পানি দেওয়ার দরকার নেই, এটার মধ্যে কিন্তু এমনি পানি ছাড়বে। আমি ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে আমি সবগুলো ঢেলে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ দেওয়া হয়ে গেছে। এই যে আমি ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো মতন নাড়াচাড়া করে সবগুলো একখানে করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে, তাতে এটার থেকে অনেক পানিও ছাড়বে আর খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এই যে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছি। এই যে আমি ওদিকে সব কিছু সরিয়ে নিলাম। আর ওই যে লাল শাক আমি ভালো মতন পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়ে এসেছি। এটা হয়ে গেলে তারপর আমি শাকটা ভাজি করে নিব। এই যে দেখুন আমি ভালো মতন আবার দেখে নিচ্ছি, পানি অনেকটা ছিল আর ডুগাগুলো একটু শক্ত ছিল, এই জন্য কিছুক্ষণ রেখে দিচ্ছি আবার চুলার মধ্যে। এই যে কিছুক্ষণ আমি আবার ঢেকে রাখছি যাতে ডুগাগুলো একদম ভালো মতন সিদ্ধ হয়ে যাক। এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ডুগাটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে, পানি আছে, এই পানিগুলো শুকাতে হবে। এই যে আমি ভালো মতন পানিগুলো শুকিয়ে নেব নাড়াচাড়া ভালো মতন করে। এই দেখুন পানিগুলো একদম শুকিয়ে গিয়েছে। আমি 2-3 মিনিটের মতন ভালো মতন নাড়াচাড়া করে পানিগুলো শুকিয়ে নিয়েছি। এই যে একদম সব কিছু সিদ্ধ হয়ে গেছে ভালো মতন। দেখুন এই যে আমি ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি, একদম পানি নেই, পানি একদম শুকিয়ে গিয়েছে। এই যে আমার ভাজিটা রান্না হয়ে গেছে। দেখুন আমি একটু টাইম নিয়ে ভালো মতন ভেজে নিচ্ছি যাতে একদম পানি না থাকুক। একদম ঝরঝরা থাকলে ভাজিটা খেতে অনেক মজা হয় খেতে। এই যে আমি এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে এবার আমি একটা বাটির মধ্যে লাউয়ের ডুগাগুলো সব ঢেলে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর লাগতেছে ভাজিটা। এভাবে আপনারাও একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা হয় এভাবে রান্না করলে। এই যে দেখুন কত সুন্দর লাগতেছে ভাজিটা। এই যে আমার ভাজি রান্না একদম, আমার ভাজির ফাইনাল লুক এটাই। আর তারপর আমি আবার কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এবার আমি লাল শাকটা রান্না করব। এই যে আমি তেলটা গরম করে নিচ্ছি ভালো মতন। এই যে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটা ভালো মতন ভেজে নিব। এই যে আমি ভালো মতন শুকনো মরিচটাও ভেজে নিচ্ছি। এখানে তেলটা একটু কম গরম হয়েছিল, এই জন্য একটু সময় লাগতেছে। তেলটা আগে ভালো মতন গরম করে নিলে এতক্ষণ টাইম লাগে না। শুকনো মরিচটা দেওয়ার সাথে সাথে শুকনো মরিচটা একদম লালচে কালার ভাজা হয়ে যায়। এই যে তারপর আমারটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি।
পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে এটার মধ্যে রসুনও দিতে পারেন, বাট আজকে আমি রসুনটা দেই নাই। আজকে আমি পেঁয়াজ দিয়ে রান্নাটা করতেছি, শুকনো মরিচ আর পেঁয়াজ। এটার মধ্যে আমি এবার আমি শাক দিয়ে দিচ্ছি। এই যে সব শাকগুলো ভালো মতন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই শাকও কিন্তু অনেক পানি ছাড়বে, লাল শাকটা। এই যে শীতকালের মধ্যে কত সুন্দর সুন্দর শাক সবজি বাজারে ওঠে। আমাদের প্রত্যেক দিন যে কোনো তরকারির সাথে এক রকমের শাক বা পাতাকপি ফুলকপির ভাজি এরকম কিছু থাকেই থাকে। এই যে আমি সবগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ মতন লবণ নিয়েছি। শাকগুলো কিন্তু একদম গলে যাবে, এই জন্য আমি শাক রান্না করলে কম লবণ দিবেন সবসময়, কারণ শাক অনেক গলে। এই 4 ভাগে 3 ভাগে একদম গলে যায়, 1 ভাগ থাকে। এই জন্য সবসময় শাক রান্না করলে খুব সামান্য পরিমাণ লবণ দিবেন। এই যে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এখনই পানি ছাড়তে আছে। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, যাতে পানিগুলো ভালো মতন ছেড়ে দেয় আর আমার শাকটাও অনেকটা সিদ্ধ হয়ে যাক। এই যে দেখুন কত পানি ছাড়ছে শাকের থেকে। এবার এটার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। কাঁচামরিচটা দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি। আমার 2টা ছোট মেয়ে আছে, তারা ঝাল কিছু খেতে চায় না। তাদের জন্যে আমি যে কোনো কিছুটা রান্না করলে আস্ত মরিচ দিতে হয়। আমাদের খেতে হলে তাহলে আমরা মরিচগুলো ভেঙে খাই, আর তাদের জন্যই মূলত এভাবে করে রান্না করা হয়। তাদের জন্য আমি আর আলাদা করে রান্না করি না, এভাবে আমরা সবে খেয়ে নেই। এই যে আমি ভালো মতন নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। এই দেখুন শাকের মধ্যে অনেক পানি ছাড়ছে। এই যে শাকের পানিটাও শুকাতে হবে। ওদিকে বাতাসের জন্য চুলাটা একটু ধোঁয়া উঠতেছিল, এখন একটু কম। এই যে আমার শাক ভাজি হয়ে গেছে। দেখুন শাক একদম গলে গেছে। এই যে আমার শাক হয়ে গেছে একদম রেডি। এই যে শাকগুলো আমি ভালো মতন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এই লাল শাক ভাজিটা আমার বড় মেয়ে অনেক পছন্দ করে, ওর জন্যে আমরা কাঁচামরিচটা ভেঙে দেই না। আপনার ওইটা আমার শেষ। এবার আমি কাতলা মাছ রান্না করব আজকে ছড়া কচু দিয়ে আজকে রান্না হবে কাতলা মাছ। মাছগুলো ভালো মতন ধোয়া হয়ে গেছে। মাছের মধ্যে আমি পরিমাণ মতন লবণ 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো মতন মিক্স করে নিচ্ছি। এই যে আমি এবার তেল ভালো মতন গরম করে নিয়েছি। এক এক করে আমি মাছগুলো ঢেলে দিচ্ছি। এই যে পরে আমি চারোদিকে ছড়িয়ে মাছগুলো দিচ্ছি, যাতে মাছগুলো না ভাঙুক এজন্য। এই যে দেখুন আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে। এই যে দেখুন আমার একদম মাছ ভাজা হয়ে গেছে। এই যে ভালো মতন আমার মাছ ভাজা শেষ। এবার আমি ওই তেলের মধ্যে আরেকটু তেল নিয়েছিলাম, ওটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো মতন ভেজে নিয়েছি। এই যে আমার পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা। এই যে আমি ভালো মতন এবার নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ বাটাটা রসুন বাটাটা দিলে নিচে একটু লাগে, এই জন্য এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, এই যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে হলুদ আর মরিচ দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি।
এবার আমি একটু ভালো মতন নাড়াচাড়া করে নিব। এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণের মধ্যে কিন্তু লং ছিল, লংটা পড়ে গেছে, আপনারা আবার পোক টোক ভাববেন না। লবণের মধ্যে লং রাখলে লবণে আর কি কোনো পোকা টোকা আর কি পড়ে না, এই জন্য লংটা রাখা। ওই লংটা এটার মধ্যে পড়ে গেছে। এই যে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো মতন কষিয়ে নিব। এই যে আমি অনেকক্ষণ সময় নিয়ে কষাচ্ছি। এই দেখুন তেলও ভাসতেছে উপরে। যে কোনো তরকারি রান্না করলে মশলা যত ভালো মতন কষালে ততই স্বাদ লাগে খেতে। এই দেখুন আমার সব তেলগুলো উপরে উঠে আসছে। দেখুন আমার মশলাটা একদম ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি ওই যে ছড়াগুলো দিয়ে দিচ্ছি। ছড়াগুলো ভালো মতন কেটে একটু লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, তাতে আর মানে একটু আঠালো ভাবটা থাকে না। আপনারাও যদি ছড়া রান্না করুন তাহলে ছড়া কেটে একটু লবণ পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তাহলে গলাও ধরবে না আর একটু আঠালো টাইপেরও হবে না। এভাবে একদম আলুর মতন থাকবে, ছড়াটা গলবে না। এই যে আমি এবার টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে আমি ভালো মতন আবার কিছুক্ষণ আর 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার ভালো মতন কষানো হয়ে গেছে। এই যে আমি অনেকক্ষণ টাইম নিয়ে কিন্তু কষিয়েছিলাম, এতে কিন্তু ছড়াটা অনেকটা সিদ্ধর মতো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি প্রায় 10 মিনিটের মতন আমি কষিয়ে নিচ্ছি ছড়াটার সাথে। এই যে দেখুন একদম পানি নেই। এই যে আমি একদম পানি নেই, আমি এত ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার আমি পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। এই যে আমি অনেকগুলো পানি দিয়ে দিচ্ছি, কারণ এখানে মাছ অনেকগুলো ছিল, এই জন্য আমি ঝোলটা একটু বেশি দিয়েছি। এই যে পানিটা দিয়ে আমি ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে ভালো মতন নাড়াচাড়া করে এবার আমি কিছুক্ষণ এটা রেখে দিয়েছিলাম। এই যে দেখুন আমার ঝোলটা অনেক ফুটতেছে। এই যে দেখুন তরকারির কালারটা কত সুন্দর লাগতেছে। তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, সবাই অনেক পছন্দ করে খেয়েছে। আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা হয়। আমি কিন্তু চেক করে নিয়েছিলাম ছড়াটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছের মাথাটা আগে দিয়ে দিচ্ছি। তারপর আমি এক এক করে সব মাছগুলো চারো সাইডে আমি ছড়িয়ে দিয়ে দেব। প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। এই যে আমি চারোদিকে মাছগুলো ভালো মতন ছড়িয়ে দিচ্ছি। এই যে আমার সব মাছগুলো দেওয়া হয়ে যাচ্ছে। এখান থেকে আমি 2টা মাছ রেখে দিয়েছি আমার 2 মেয়ের জন্য, মানে তাদের যেটা খেতে মন চায় তারা ওইটাই খেতে পারে, সমস্যা নেই। অনেক বায়না করে যে তরকারি খাবে না, এই জন্য অনেক সময় রেখে দিতে হয়। এই যে আমার তরকারিও অনেকটা হয়ে গেছে। মাছটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব। এটার মধ্যে আমি চারিদিকে ছড়িয়ে ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। শীতকালে যে কোনো তরকারির সাথে ধনিয়া পাতাটা খেতে কিন্তু অনেক মজা লাগে। ধনিয়া পাতার ফ্লেভারটা অনেক ভালো লাগে, সবাই অনেক পছন্দ করে। আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন। বড় মাছের সাথে কচুর ছড়াও অনেক মজা হয় খেতে। শিং মাছের সাথেও খেতে পারেন বা এরকম বড় মাছের সাথেও খেতে পারেন। আমাদেরটা কাতলা মাছ ছিল। এই যে তরকারিটা ভালো মতন ফুটতেছে। আমি এবার ভালো মতন নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। এই যে আমার তরকারি হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে তরকারিটা খালি করে